হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম সেটাই থাকবে আমার আজকের ভিডিওতে। রোজার দিনে কম বেশি সবারই ব্যস্ত সময় কাটে। সারাদিন কোনো না কোনো কাজে বিজি থাকতে হয়। সেজন্য আমি গাছে ঠিক মতন পরিচর্যা করতে পারি নাই। তাই ঈদের পর ভাবলাম আজকে একদম গাছের পরিচর্যা করব। আগে সকালে ঘুম থেকে উঠেই গাছে পানি দিব। গাছে পানি দিয়ে চলে গেলাম নাস্তা খাওয়ার জন্য। আজকে নাস্তার ভিডিওটা করার সময় পাই নাই, তাড়াহুড়া করেছি সেজন্য আর ভিডিওটা দিলাম না। এই তো চলে যাচ্ছি রুমে, যেয়ে আগে ফ্রেশ হব আমি। ব্যালকনিতে যেয়ে গাছকে পরিচর্যা করলে, গাছে পানি দিলে আমার অনেক ভালো লাগে। মনটা একদম ফ্রেশ ফিল করি আমি। তাই গাছে পানি দিয়ে চলে গেলাম। নাস্তা করেই আমি রান্নার চুলায় বসিয়ে দিব আজকে। আমার ভাইয়ের ছেলে ফারাজ আজকে বাসায় যেতেই চাচ্ছিল না। তাই বললাম ওকে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে ওকে নিয়ে যাব ওদের বাসায়। তাও ও কান্নাকাটি করছে। কি করার, স্কুল খুলে গিয়েছে, ওকে তো যেতেই হবে, পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে কি আর হবে। তাই ওকে বুঝিয়ে শুনিয়ে আজকে বাসায় দিয়ে আসবো। ফারাজ আবার এই ভাজিটা অনেক বেশি পছন্দ করে, তাই ওর জন্য এই ভাজি রান্না করলাম। ফারাজ আবার মাছটা অনেক বেশি পছন্দ করে, তাই ওর জন্য মাছ রান্না করব। এই তো চুলাতে সরষের তেল দিয়ে দিলাম। এখানে আমি বড় সাইজের ২টা পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি। তো যার যতটুকু প্রয়োজন পরিমাণ মতন দিয়ে নিবেন। এই তো সব মসলা একসাথে দিয়ে এই তো কষিয়ে নিব। মসলাটা ভালোভাবে কষিয়ে না নিলে আদার গন্ধ থেকে যায়। তাই একটু ভালো করে কষিয়ে নিয়েছি আমি। আর এই তো মাছগুলা সব দিয়ে দিলাম। ফারাজ আবার এই মাছটা অনেক বেশি পছন্দ করে, তাই ওর জন্য এই মাছটাই আজকে রান্না করব। যেহেতু ও আজকে চলে যাবে, এদিকে রান্না করতে দিয়ে সেই তো আমি ব্যালকনিতে চলে গেলাম। আজকে গাছে ছাঁটাই করব। এই তো আমার গোলাপ গাছে অনেকগুলা গোলাপ হয়েছিল। এখন গাছগুলা আমি ছেঁটে দিচ্ছি। গোলাপ গাছগুলা শীষ শেষ হওয়ার সাথে সাথেই গাছগুলা ছেঁটে দিতে হয়, না হলে গাছে পোকামাকড় হয়ে যায়। এই তো আমি ছেঁটে দিয়েছি আর এদিকে আমার রান্নাটাও হয়ে গিয়েছে। মাছগুলা পাতিলা থেকে হটপটে ঢেলে রেখে দিলাম। হটপটে থাকলে মাছগুলা গরম থাকবে। এই তো আমার সব গুছানো হয়ে গিয়েছে। এখন একদম রেডি হয়ে যাব ফারাজকে দেওয়ার জন্য। ফারাজ তো খুব কান্নাকাটি করছে, ও তো যেতেই চাচ্ছে না। ও আজকে বলেছে বাহিরে খেলনা কিনে দেওয়ার জন্য, ওকে খেলনা কিনে দেব। ফারাজ আজকে বায়না ধরেছে ওর খেলনা কিনে না দিলে বাসায় যাবে না। ওকে ফার্স্ট টাইম ওকে ফুচকা খাওয়ালাম, তারপরে এখান থেকে চলে যাব ওকে খেলনা কিনে দেওয়ার জন্য। ওকে খেলনা কিনে দিব বলছি, তারপরও সে যাওয়ার ইচ্ছে প্রকাশ করছে না, ও যেতেই চাচ্ছে না। তারপর ওকে বুঝিয়ে ফারাজ খেলনাটা হাতে পেয়ে কি সুন্দর একটি মিষ্টি হাসি দিল। এটা দেখলেই আমার কাছে অনেক ভালো লাগে। তো ওকে যে খেলনা কিনে দিয়ে বাসায় দিয়ে আসবো। এই ছিল আমার আজকের ভিডিওটি। সো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড কে কোন জায়গা থেকে দেখছেন তাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না।